প্রায় সব গণমাধ্যমের একটি খবর সবচেয়ে বেশি চোখে পড়ল। শিরোনামটা এমন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ। কথাটা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে দাঁড়িয়ে এমন দৃঢ় উচ্চারণ, এমন আত্মবিশ্বাস, স্বীকার করছি, কয়েক সেকেন্ডের জন্য আমাকে থামিয়ে দিয়েছিল। কেন? কারণ গত কয়েক মাসে একজন তারেক রহমানকে আমি যেভাবে দেখেছি তার সঙ্গে এই মুহূর্তটার কিছুটা পার্থক্য আছে। তিনি সাধারণত বড় কোনো ঘোষণা দিয়ে রাজনীতি করেন না, বরং কাজ করেই সেই কাজকে বড় হতে দেন। ব্যক্তি নয়, সিদ্ধান্তই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রে। কিন্তু এবার তিনি সচেতনভাবেই একটা বার্তা দিলেন, স্পষ্ট করে বললেন, জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। শুধু তিস্তাই নয়, একই বক্তব্যে তিনি পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনার কথা বলেন। জানান, বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহার করা হবে। পানি ব্যবস্থাপনাকে তিনি জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেও তুলে ধরেন। আমি হয়তো তার বলার দৃঢ়তার ভাষাটা পুরোটা আপনাদের বোঝাতে পারছি না, আপনারা ভিডিওটা দেখবেন প্লিজ। একটি বিশেষ বাক্যকে ভেঙে ভেঙে শব্দে শব্দে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন তিনি। মনে হয়েছে তিনি শুধু সংসদে নয়, দেশের বাইরেও একটা বার্তা দিতে চাইছেন। আর সে কারণেই এই বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি বলে আমার মনে হয়েছে। কারণ সময়টা মোটেই সাধারণ নয়। কয়েকদিন আগেই চীন সফরে গিয়ে বাংলাদেশের তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা পুনরুদ্ধার প্রকল্পে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হওয়া গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রকল্পে সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। এরপর বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুও জিয়াগুন স্পষ্ট ভাষায় বললেন, বাংলাদেশ চীন সহযোগিতা তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এই সহযোগিতা বাহিরের প্রভাব মুক্ত থাকা উচিত। একই সঙ্গে তিনি তিস্তাকে বাংলাদেশের মানুষের জীবিকার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প বলে উল্লেখ করেন এবং চীনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে ভারতের সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে কেবল একটি পানি প্রকল্প হিসেবে দেখছেন না। ইন্ডিয়া টুডে প্রশ্ন তুলছে, বাংলাদেশ ভারতের প্রভাব কমে গিয়ে সেখানে চীনের অবস্থান আরও বেশি শক্তিশালী হচ্ছে কিনা। দ্য হিন্দু সহ একাধিক ভারতীয় গণমাধ্যমও তিস্তা অবকাঠামো সহযোগিতাকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবেই বিশ্লেষণ করছেন। বাস্তবতাও আসলে সেটি। তিস্তা শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, সেচ, নদী ভাঙন নিয়ন্ত্রণ এবং কোটি মানুষের জীবিকার সঙ্গে জড়িত। আবার একই সঙ্গে এটি ভারত, চীন, বাংলাদেশ সম্পর্কেরও একটি স্পর্শকাতর ভূ রাজনৈতিক বিষয়। বহু বছর ধরে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলে আছে। এরই মধ্যে বাংলাদেশ যদি নিজস্ব মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে দৃঢ়ভাবে এগোয়, তাহলে আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তাই আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ লেগেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষার দৃঢ়তা। তিনি প্রকল্পের কথা বলেছেন, কিন্তু সেই কথার ভেতরে ছিল রাষ্ট্রের অবস্থানও। অনেক দিন পর বাংলাদেশের পক্ষ থেকে এমন একটা বার্তা শোনা গেল যেখানে মনে হয়েছে জাতীয় স্বার্থের প্রশ্নে অন্তত প্রকাশ্যে কোনো দ্বিধা দেখাতে সরকার রাজি নয়। যদি সরকার সত্যি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তাহলে এটা শুধু নদী প্রকল্প হবে না, এটি উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, বাংলাদেশের পানি নিরাপত্তার ইতিহাসে একটি মোড় ঘোরানো সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে। আর যদি এই দৃঢ়তার ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে হয়তো আমরা এমন একটি বাংলাদেশ দেখতে পারবো যেখানে জাতীয় স্বার্থের প্রশ্নে সিদ্ধান্ত নেয়ার সাহসটাই হবে সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা। জয়তু তারেক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সঙ্গী থাকুন।